তো আমরা বলে রাখতেছি জুলাই যোদ্ধারা, আমরা বেঁচে থাকতে শেখ হাসিনার লাশ বাংলাদেশে দখল হবে না, কোনো মতেও হবে না। এবং এটা তাদের মাথায় রাখা উচিত যে যে দেশে তুমি যে দেশের নাগরিকের টাকায় কিনা বুলেট দিয়ে সেনাবাহিনীকে ব্যবহার করেছো সেই দেশের মানুষকে হত্যা করার জন্য, সেই দেশে তোমার জানাজা হইতে দেওয়া যাবে না। আমরা জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে দিব না। সে কিভাবে দেশে রাজনীতি করে এবং কিভাবে এখানে সে দাফন হয় সেটা আমরা দেখবো। আর এটা সরকারকে বুঝতে হবে যে আপনি জনমানুষের বিরুদ্ধে কি কোনো মতামত করবেন। এই যে জুলাই এই যে খসড়া দিয়েছেন, এটা তো পুরো আপনি সংবিধান পরিপন্থী কাজ করেছেন, সংবিধান পরিপন্থী কাজ করেন না। এটা দিয়ে আপনি করেছেন শহীদ পরিবারের অন্তর্ভুক্তি নয়, সকল রাজনৈতিক দল জোট মত আপনি ঐক্যমত করে আপনি খসড়া করেছেন শহীদ পরিবারের পার্টিসিপেন্ট, যারা জুলাই রক্ত দিয়েছে গুলি খেয়েছে তাদের পার্টিসিপেন্ট আপনি খসড়া নিয়ে চলে আসছেন। আচ্ছা ভালো কথা, এখানে সংশোধনী করা হবে, আমাদের প্রস্তাব আছে, এই জন্য আমরা এখনো শান্ত আছি। কিন্তু এটা যদি আপনি মনে করেন যে এটা মূল সনদ হিসেবে আসবে, বড় ভুল হবে। আমরা রক্ত দিয়েছি একবার না, আমরা বারবার এই প্রক্রিয়ার মধ্যে আছি এবং আরেকবার দিতে প্রস্তুত আছি। সরকারকে অবশ্যই বুঝতে হবে, যদি আপনার শহীদের মর্যাদা, জুলাই যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করতে হয়, সাংবিধানিক ভিত্তির মাধ্যমে আপনার করতে হবে এবং তাদের পার্টিসিপেশন ইজ মাস্ট, এক্সেপ্ট দেয়ার পার্টিসিপেশন ইট ক্যান নট বি কমপ্লিটেড। আপনার এটা বুঝতে হবে, এটা পার্টিসিপেশন নিশ্চিত করতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু। এই জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়েছি, আপনি আমি আমরা সবাই, এই রাষ্ট্র ব্যবস্থায় সকলে, প্রত্যেকটা লিভিং বিং। তো এই মৃত্যু এবং জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকে আপনি, তারপরে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তাদের পরীক্ষা করার জন্য যে যে কে তাদের মধ্যে সর্বোত্তম আমলকারী। তো আপনার এই আমল আপনি দেখছেন, আপনি কি করছেন? আপনি আসলে স্টেক হোল্ডার শহীদদের পরিবারের পার্টিসিপেশন নিশ্চিত করতে পারেন নাই, জুলাই যোদ্ধাদের পার্টিসিপেশন নিশ্চিত করতে পারেন নাই। আপনি কিভাবে জনমানুষের সরকার হলেন? বারবার বলা হয় যে দুইটি পুঁজির উপরে ইন্টারিম গঠিত হয়েছে, এক হচ্ছে জুলাই যোদ্ধা যারা শহীদ তাদের জীবন এবং জুলাই যোদ্ধাদের রক্ত। এই জীবনের উপর, শহীদদের জীবনের উপর, জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি ইন্টারিম গঠন করেছেন। আর আপনি জুলাই শহীদদের পরিবারের কোনো কনসেন্ট না নিয়ে, দলমত জোট রাজনৈতিক দলের কনসেন্ট নিয়ে আপনি জুলাই খসড়া প্রণয়ন করেছেন, জুলাই যোদ্ধাদের পার্টিসিপেশন নাই। এটা কিভাবে মেনে নিবে একটা জাতি? এটা ইন্টারিমের এখনই বোঝা উচিত, নাহলে কিন্তু আমরা যে কর্মসূচি দিয়েছি আপনাদের কিন্তু 12টা বেজে যাবে, পরিষ্কার বলে দিলাম। মানে প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে, যেটা ক্রস করা হচ্ছে বারবার। এই ছোটি বই জন্য আমরা রক্ত দিই। আগে পার্টিসিপেশন নিশ্চিত করেন শহীদ পরিবারের। আর কারা রাজনীতি করবে কি করবে না জুলাই শহীদ পরিবারের কাছে আছেন, তারা ম্যান্ডেট দিয়ে দিবে আপনাদেরকে। এটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত না। এখন তারা রাজনৈতিক দলের বুলি উড়াচ্ছেন। কোথায় ছিলেন আমরা যখন রাজপথে রক্ত দিয়েছি? কোথায় ছিলেন 2000 শহীদ যখন শহীদ হয়েছেন? হাজার শত শত লাশ যাদের এখনো খবরই পাওয়া যায়, তাদের পুড়িয়ে মারা হয়েছে না গুম করা হয়েছে নাকি তাদের পুঁতে ফেলা হয়েছে, সেগুলোর খবর নাই। আপনি আছেন আপনার নির্বাচন প্রক্রিয়া ত্বরান্বিত করবে কি হয়েছে। আগে বিচারের কথা বলেন, শহীদদের মর্যাদা নিশ্চিতের কথা বলেন, জুলাই যোদ্ধাদের মর্যাদা নিশ্চিতের কথা বলেন। তো আমাদের পূর্বের নির্দেশনা অনুযায়ী আপনারা জানেন, যদি সরকার এই জুলাই ঘোষণাপত্র এবং সনদ বাস্তবায়নে কাল বিলম্ব করে, আমরা আসন্ন 3 আগস্ট বা 3রা আগস্টে যে আমাদের ঘোষণা রেখেছি, সচিবালয় অভিমুখে শাহবাগ হইতে আমাদের কফিন মার্চ হবে। 12টা কফিন প্রস্তুত আছে আলহামদুলিল্লাহ।